والذين هم عن اللغو معرضون। ইমানদারদের 2 নম্বর গুণ হলো তারা অনর্থক কথা বলে না, তারা অনর্থক কাজ করে না। 2 নম্বর গুণ কি? অহেতুক কথা বলে না, অনর্থক কাজ করে না। বলবেন হুজুর অহেতুক কথা অনর্থক কাজ কি? যেই কথা বললে গুনাহ হয়, যেই কাজ করলে গুনাহ হয়, ওই ধরনের কথাও বলে না, ওই ধরনের কাজও করে না। 2 নম্বর গুণ কি? অহেতুক অনর্থক অযথা কথা বলে না। যেই ধরনের কথা বললে গুনাহ হয়, পাপ হয়, ওই ধরনের কথা বলে না। যেমন গীবত করা, কি বলেন? গীবত করা ভালো কাজ না অনর্থক কাজ? গীবত করলে সওয়াব হয় না গুনাহ হয়? গীবত করা অনর্থক কাজ। অন্যের অযৌক্তিক সমালোচনা করা অনর্থক কাজ। অন্যের উপর অন্যায়ভাবে অপবাদ দেওয়া অনর্থক কাজ। অন্যের দুশ্চর্চা করা অনর্থক কাজ। হারাম গান শোনা অনর্থক কাজ। হারাম অশ্লীল ভিডিও দেখা অনর্থক কাজ। মিথ্যা কথা বলা অনর্থক কাজ। মিথ্যা সাক্ষী দিয়ে আরেকজনের ক্ষতি করা অনর্থক কাজ। আমাদের মধ্যে এগুলো আছে? আপনাদের এদিকে নাই মনে হয়। ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি গীবত করবে না সে হলো ইমানদার। যেই ব্যক্তি অন্যের উপর অপবাদ দিবে না সে হইল ইমানদার। যেই ব্যক্তি গান শুনবে না, হারাম গান শুনবে না, ওই ব্যক্তি ইমানদার। যেই ব্যক্তি অশ্লীল ভিডিও দেখবে না ওই ব্যক্তি হলো ইমানদার। যেই ব্যক্তি নাটক সিনেমা দেখবে না ওই ব্যক্তি হলো ইমানদার। দুনিয়ার মানুষ, তুমি যদি নিজেকে ইমানদার বানাইতে চাও, সফল ইমানদার যদি তুমি হইতে চাও, তোমার মধ্যে এই গুণ থাকতে হবে। তোমার মধ্যে অনর্থক কথা বলা থেকে তুমি বিরত থাকতে হবে, অনর্থক কাজ করা থেকে তুমি বিরত থাকতে হবে। যেই কথা বললে গুনাহ হবে ওই কথা বলা থেকে বিরত থাকতে হবে। যেই কাজ করলে গুনাহ হবে ওই কাজ করা থেকে বিরত থাকতে হবে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ?